नमस्कार सबाइके वेलकम टू माई ब्लग। আমাকেও দেখাবো। গলা শুনে বুঝতেই পেরে গেছো ক্যামেরার পেছনে ঠিক কে আছে। আসলে আজকে হচ্ছে 22 তারিখ বিকেল বেলা আমি আর কিয়ান যাব হচ্ছে কিয়ানের স্কুলে প্রোগ্রাম আছে প্যারেন্টস ডে সেলিব্রেশন আর আমরা একদম রেডি। আচ্ছা চলো যাচ্ছি আমরা কিয়ানের স্কুলের প্রোগ্রামে। ও অ্যাডমিট কার্ড নিতে হবে তো, তাই তো অ্যাডমিট কার্ড ছাড়া তো যাওয়া যাবে না। গেট পাস দে। ছেলে আমার বুঝে গেছে স্কুল মানেই সেটা এক্সাম আর অ্যাডমিট কার্ডই হবে, সেটা প্রোগ্রাম হলেও তার অ্যাডমিট কার্ড হবে, ও গেট পাস না। আর এই যে আয়নার সামনে দাঁড়াতে না দাঁড়াতে মূর্তিমান লাফ দিয়ে পড়লো। তো চলো বেরোনো যাক, অলরেডি আমরা অনেকটা দেরি করে ফেলেছি। মানে প্রোগ্রামের স্টার্টিং টাইম 4:30 ছিল আর আমারও যেহেতু স্কুলে এক্সাম চলছে আমার আস্তে আস্তেই প্রায় 4:30 বেজে গেছিলো। আর কিয়ানেরও একটা ইনভাইট ছিল দুপুরবেলাতে, তো সবটা মিলে মোটামুটি আমাদের দেরিই হয়েছে, প্রায় 6টা বাজে আমরা এখনই আসলাম। আর এসেই দেখছি সুন্দর একটা নাচ হচ্ছে। আসলে কি গান হচ্ছে বা কি নাচছে সেটা বড় কথা নয়, বাচ্চারা এত মিষ্টি, সবটাই সুন্দর লাগছে। আর তার সাথে অ্যাঙ্কারিং দেখো। আর পরবর্তী ডান্স ছিল হচ্ছে একদম মিষ্টি মিষ্টি বারবিদের নিয়ে একটা বারবি ডান্স। যদিও আমরা একটু দেরিতে যাওয়ার জন্য সামনের দিকে আর দাঁড়াতে পারিনি, পিছন থেকে একটু ভিডিও করতেও অসুবিধা হচ্ছিল। আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের পারফরমেন্সের শেষটা কিন্তু অসাধারণ লেগেছে আমার। তার ঠিক পরেই ছিল ক্লাস 1-এর স্টুডেন্টদের পারফরমেন্স, মাই বেস্টি ইউর বেস্টি। Your bestie says she want parties, so can we make these flames go higher? Talking about hey now, hey now, hey now, hey now. I go, ane. Chucking more fina, anane. Chucking more fina, ane. Start my truck, let's all jump in. Here we go together. Nice cool breeze, big palm trees. I tell you, life don't get no better. Talking about hey now, hey now, hey now, hey now. I go, ane. Chucking more fina, anane. Chucking more fina, ane. আসলে এত ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি বাচ্চারা পারফরমেন্স করছে ওটাই দেখতে ভালো লাগছিল। এটা হয়তো বড়রা করলে অতটা ঠিক ভালো লাগতো না, কিন্তু ওরা এতটাই ছোট্ট আর এতটাই মিষ্টি, যেটাই করছে সেটাই খুব ভালো লাগছে। নাচ শেষ হওয়ার ঠিক পরবর্তী অনুষ্ঠান ছিল খুব সুন্দর একটা নাটক, এই ছোট্ট বাচ্চাদের দ্বারা পরিবেশিত। আমরা সবাই সেই নাটকটা কম বেশি পড়েছি স্কুল লাইফে, ক্লাস 6 অথবা 7-এর পাঠ্য বইতে। নাটকটির নাম হচ্ছে সেলফিশ জায়ান্ট। জানি সবারই মনে পড়ে গেছে, বা যারা ছোট ছোট আছো তারাও হয়তো বা এটা পড়েছো, বা এখন হয়তো সিলেবাসে নাও থাকতে পারে। কিন্তু ওই সময় যখন আমরা ইংরেজি বইতে এটা পড়েছিলাম তখন মনে হচ্ছিল আমরা সত্যি এই জিনিসটা চোখের সামনে দেখছিলাম, কিন্তু আজকে নাটকের মাধ্যমে আরেকবার করে মনে হলো সেই ছোটবেলার ওই জিনিসটাই আরেকবার পড়ে ফেললাম। It has been a year now. He has gone. Lovely garden. The grass is so green and soft. And the flowers look like stars. Shh! Please, Dad. Let's hide. Too late. The giant is already here. 3, 5, 4, 5.
kind and calm. এই সেই স্বার্থপর দৈত্য যে তার বাগানে ছোট বাচ্চাদের খেলতে দিত না, আর তার জন্যই কিন্তু তার বাগানে সেই বছর আর শীতের পরে বসন্ত ফিরে আসেনি। যেহেতু আমার ছেলে এখন ওইটা পড়েনি, তো ওকে এই গল্পটাই খুব সুন্দর করে আমি বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম নাটকটা দেখছিল যখন। ওর বাগানে কাউকে ঢুকতে দেয় না বাচ্চাদের। I will cover up the grasses with my great white cloak and paint the trees silver. I think I must invite my sister, the North Wind. Oh, North Wind! Here I am, dear sister. This is a delightful spot. I will blow, blow, and blow till I beam with all my breath. This garden will remain as cold and grey. আর নাটকের শেষে ছিল ক্লাস 2 এর বাচ্চাদের ডান্স পারফরমেন্স, এটাও খুব সুন্দর। আর এই পারফরমেন্সটা দেখে কিন্তু কিয়ান বায়না করছিল বাড়ি যাব, তো আমি বললাম ঠিক আছে, যেহেতু পরের দিন সকালে আমার একটু বেরোনোর তাড়া ছিল। তো তখনই রাস্তার মধ্যে দেখলাম বজরং বলির পুজো হয়েছিল, তার সুন্দর প্রসেশন বেরিয়েছে। আমি প্রথমটাতে ভেবেছিলাম হয়তো অল্প একটু, কিন্তু দেখলাম না অনেকটা লম্বা এটা ছিল, আর প্রচুর লোক রাস্তায় বেরিয়েছিল এই প্রসেশনটা দেখার জন্যে। আর এরই সাথে সাথে একজন যাচ্ছিল বাহুবলী বজরংবলী হয়ে, দেখো কি সুন্দর বডি বানিয়ে ফেলেছে বজরংবলী 6 প্যাকওয়ালা। আর এই অঘরি ডান্সের পিছনে ছিল হচ্ছে তাসা ব্যঞ্জো নিয়ে ব্যান্ড। আর এই ব্যান্ডওয়ালাদের পিছনেই ঠিক ছিল বড় বড় ধামসা, সম্ভবত এগুলোকে বলে, সেগুলো বাজাচ্ছিল। আর সবার শেষে ছিল হচ্ছে বজরংবলীজির যে প্রতিমা সেইটা। আর দেখো রাস্তা কি পরিমাণ লোক, প্রচুর লোক। আসলে বহরমপুরে আমি ব্যাপারটা দেখেছি, সমস্ত উৎসবই কিন্তু সবাই আনন্দ সহকারে পালন করে, এখানে কোনো ধর্ম বা কোনো কিছুর ভাগ নেই, সবাই বেরিয়েছিল। তো এই যে বজরংবলীজির প্রতিমা, এটা হচ্ছে সবার শেষে। আর বজরংবলীজির সামনে কিন্তু শুধু ঢাকি বাজছিল, সমস্ত ব্যান্ড ফ্যান্ড আগে ছিল, কিন্তু এখানে শুধু ঢাকি বাজছিল।
এত লম্বা প্রসেশন হওয়াতে কিন্তু রাস্তাতে একটু জ্যাম লেগে গেছিলো, কিন্তু সেটা পাস করে সবাই আস্তে আস্তে সাইড দিয়েই যাচ্ছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ছিল একটু অন্যরকম ব্লগ, দেখা হবে পরের ব্লগে। সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।